হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা সপ্তম শ্রেণীর প্রথম চ্যাপ্টার নিজে করি 1.1 এর অঙ্কগুলো আজকে আমরা করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে বলা হচ্ছে 1 টাকার হাফ অংশ সমান কত পয়সা, সমান ড্যাশ পয়সা। আচ্ছা, 1 টাকা মানে কত পয়সার সমান হয়? 1 টাকা মানে হলো 100 পয়সা। তাহলে 1 টাকাকে আমরা লিখতে পারি 100 গুণ হাফ। 1 টাকার হাফ অর্থাৎ 100 পয়সার হাফ অংশ, এটাকে আমরা লিখব পয়সা, সমান, দেখো কাটাকাটি করো, হয়ে যাবে কত? 50 পয়সা। তাহলে আমরা এখানে বসিয়ে দেব 50 পয়সা। আশা করি সবাই বুঝতে পেরেছ। দ্বিতীয় অঙ্কটা দেখো, বলা হচ্ছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস? 1 বছরের 1/4 অংশ 2। 1 বছরের 1/4 অংশ সমান ড্যাশ মাস। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখো, 1 বছর মানে হলো কত মাস? আমরা জানি যে 12 মাস, গুণ 1/4 কি হবে এখানে? মাস। কাটাকাটি করলে 3 4 12 অর্থাৎ 3 মাস হয়ে যাবে। তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে 3 মাস। তারপরে দেখো, 3-এর অঙ্কটা আমরা দেখব। 3-এর অঙ্কটা কি বলা হচ্ছে দেখো, বলছি যে 4 টাকার 5/8 অংশ, 4 টাকার 5/8 অংশ সমান, বলা হচ্ছে যে কত টাকা আবার কত পয়সা। আচ্ছা, 4 টাকা, তো 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, 4 টাকা মানে কত পয়সা আমরা লিখতে পারি? সমান 4 গুণ 100 অর্থাৎ 400 পয়সা হয়, গুণ 5/8 পয়সা। দেখো, কাটাকুটি যদি আমরা করি, 4 দিয়ে 8কে কাটা যায়, কত হবে? 4 দুগুণে 8। 2 দিয়ে 100কে কাটো, 50 দুগুণে 100, সমান 5 5 25, তার মানে কি 250 পয়সা। দেখো, এই যে পয়সা 250 পয়সা, এটাকে আমাদের আবার টাকায় নিতে হবে। কিভাবে করব? আমরা 250কে 100 দিয়ে ভাগ করে দেব। 100 দুগুণে 200, ভাগশেষ থাকবে 50। তাহলে এই যে 2 আসলো, 2 যেটা ভাগফল সেটা হয়ে যাবে টাকা, এবং যেটা ভাগশেষ সেটা হয়ে যাবে পয়সা। অ্যান্সার হয়ে যাবে 2 টাকা 50 পয়সা। ওকে, নেক্সট আমরা করব 4 নম্বরের অঙ্কটা। কি বলছে 4-এরটা? দেখো, বলছে যে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম? 2 কিলোগ্রামের 1/5 অংশ, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম? এখন 2 কিলোগ্রাম, আমরা জানি 1 কিলোগ্রাম মানে হলো 1000 গ্রামের সমান। তাহলে 2 কিলোগ্রাম মানে হলো 2 গুণ 1000, বা একবারে 2000ও লেখা যায়। গুণ কত? 1/5 গ্রাম। আমরা কাটাকুটি করি, 5 দিয়ে, 5 দুগুণে 10, 0 0, দেখো 2 দুগুণে 4 অর্থাৎ 400 গ্রাম। আমাদের অ্যান্সার হয়ে যাবে 400 গ্রাম। তারপরের অঙ্কটা আমরা দেখি, 5-এর অঙ্ক। বলা হচ্ছে কি যে
5 লিটার 2 ডেসিলিটারের হাফ অংশ সমান ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার। 5 লিটার 2 ডেসিলিটারের হাফ অংশ। দেখো 5 লিটার 2 ডেসিলিটারের কি বলছে হাফ অংশ, তাই তো, হাফ অংশ সমান ড্যাশ লিটার এবং ড্যাশ ডেসিলিটার। আচ্ছা, কিভাবে করব? তো সবার আগে কিন্তু এটা আমাদের ডেসিলিটারে আমরা কিন্তু কনভার্ট করব। তো কিভাবে ডেসিলিটারে কনভার্ট করা যায়? আমরা যদি দেখি যে কিলো, হেক্টো, ডেকা, এখানে মি লিখি বা মিটার বা লিটার, যখন যেটা হবে সেটা, কিলো, হেক্টো, ডেকা, মি, ডেসি, সেন্টি, আর হলো মিলিমিটার। তো এটা তোমরা খাতায় দেখাবে না, তোমাদের খাতায়, এটা জাস্ট বোঝার জন্য বলছি আমি। দেখো 5 লিটার আছে, তাই তো, তাহলে লিটারের জায়গায় যদি আমি 5 বসাই, 5 লিটার, সেই লিটার থেকে আমাকে যেতে হবে ডেসিলিটারে। দেখো এর ঠিক এক ঘর ডান দিকে। তো এখানে যে কোনো এক ঘর থেকে যদি ডান দিকে যেতে চাই তাহলে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। আর যদি 2 ঘর যায় তাহলে 100 গুণ হবে। 3 ঘর গেলে 1000 গুণ হবে। তাহলে আমরা এটা করতে পারি কি, 5 লিটার অর্থাৎ 5 গুণ 10 ডেসিলিটার মানে 50 ডেসিলিটার, গুণ আবার 2, টোটাল হলো এত ডেসিলিটার। ডেসিলিটার 5 লিটার 2 ডেসিলিটারের, ও আবার হাফ অংশ আছে তো, আচ্ছা না, এটা একটু ভুল হয়ে গেছে, এটা হবে না। বলছে যে 5 লিটার 2 ডেসিলিটারের, 5 লিটার 2 ডেসিলিটার মানে টোটাল কতটুকু হবে? 5 গুণ 10 50, তার সাথে আমাদের যোগ 2 হবে, অর্থাৎ 52। এত ডেসিলিটারের বলা হচ্ছে হাফ অংশ, অর্থাৎ এটা হবে কত? তাহলে 50 যোগ 2 গুণ হবে হাফ, 52 গুণ হাফ, এটা 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 26, 26 হবে ডেসিলিটার, 26 ডেসিলিটার হচ্ছে। তো দেখো এখানে আমাদের অ্যান্সার কি দেওয়া আছে, এখানে অ্যান্সার দেওয়া আছে যে কত লিটার কত ডেসিলিটার, ঠিক আছে। তো 26 ডেসিলিটার, এটাকে যদি আমরা ভেঙে লিখি, দেখো 26কে আমরা যদি বোঝার জন্য বলছি এটা, যে 2 10, 2 গুণ 10 যোগ 6, তাই না, 2 10 6 26 বলি আমরা, অর্থাৎ এই যে 2 গুণ 10, তার জন্য এই 2টা চলে যাবে লিটারের ঘরে, আর 6টা চলে যাবে আমাদের ডেসিলিটারের ঘরে, অর্থাৎ অ্যান্সার হবে 2 লিটার 6 ডেসিলিটার। ওকে, আচ্ছা তারপর দেখো, তারপর আছে আমাদের 6 অঙ্কটা, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। তো একটি সংখ্যার 1/3 অংশের সাথে 20 যোগ করলে বলছে যে 35 হয়। দেখো একটি সংখ্যা, কি করবো আমরা, 6 নম্বরে এটা, তাই তো, একটি সংখ্যা, সংখ্যার 1/3 অংশ, তার মানে এর 1/3 মানে গুণ 1/3, 1/3 অংশের সাথে বলছে যে 20 যোগ করলে, যোগ কত 20 করলে কত হবে 35 হলো। এবার দেখো, বা একটি সংখ্যা গুণ 1/3 সমান হবে 35 বিয়োগ 20, বা
একটি সংখ্যা গুণ 1/3 সমান কত হয়ে যাবে? 15 বিয়োগ করলে, তাহলে একটি সংখ্যা কি হবে? একটি সংখ্যা সমান দেখো 15 গুণ 3 সমান হবে অ্যান্সার 45। আমাদের সুতরাং একটি সংখ্যা হয়ে যাবে 45। একটি সংখ্যা সমান 45। আচ্ছা, নেক্সট দেখি 7 নাম্বার কি বলছে? হিসাব করে দেখি 5-এর 9-এর সাথে 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। বলছে যে 5/7 এর 2 গুণের সাথে কত যোগ করলে আমরা 3 পাবো। কিভাবে করব? দেখো, বলা হচ্ছে যে 5-এর 7-এর সাথে এর 2 গুণের সাথে, তো আমরা এখানে ধরে নিতে পারি যে সংখ্যাটিকে নির্দিষ্ট কিছু ধরতে পারি অথবা সংখ্যাটিও লিখতে পারি। দেখো, আমি এভাবে করতে পারি এটাকে, যে 5/7 এর দ্বিগুণের সাথে কত যোগ করলে, আচ্ছা, কত যোগ করলে 3 পাবো। যোগ আমরা নির্ণেয় সংখ্যা লিখে দিই। নির্ণেয় সংখ্যা সমান আমরা পাবো কত? 3। বা 10/7 যোগ নির্ণেয় সংখ্যা, তোমাদের এটি আমি আরেকটা নিয়মেও দেখিয়ে দেব, সমান কত? 3। বা নির্ণেয় সংখ্যা সমান হয়ে যাবে 3 বিয়োগ 10/7। লসাগু করো, কত হবে? 7। তাহলে 3 7 21 মাইনাস 7 দিয়ে 7 ভাগ করলে 1 হবে, 10 একে 10, এটা হয়ে যাবে 11। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 11/10 হয়ে যাবে। আচ্ছা, এটাকে যদি ভগ্নাংশে রাখা হয়, এটাকে যদি দেখো 7 দিয়ে আমরা কি করবো? 11কে ভাগ করে দেবো। 7 একে 7 4 হয়ে যাবে, তাহলে 4/7, অর্থাৎ 1 পূর্ণ 4/7। এটাই হবে আমাদের নির্ণেয় সংখ্যা। লিখে দেবে এই জায়গাটায়। সুতরাং নির্ণেয় সংখ্যা এটা। এই অঙ্কটা আমরা এক্স ধরেও করতে পারি। তো সেক্ষেত্রে আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি, যে ধরি নির্ণেয় সংখ্যাটি এক্স, নির্ণেয় সংখ্যাটি এক্স। এক্ষেত্রেও একই রকমভাবে, যে 5/7 দ্বিগুণের সাথে এক্স যোগ করলে আমরা পেয়ে যাব 3। তো একই জিনিস, এক্ষেত্রে আমরা এক্স ধরেছি আর ওটার ক্ষেত্রে এক্স ধরিনি। তারপর এটাকে সমাধান আমরা একই রকমভাবে করলে হয়ে যাবে। ঠিক আছে, এটা আর দেখালাম না আমি। পরের অঙ্কটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 8। বলা হচ্ছে যে 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো। 5/7 সঙ্গে কত গুণ করলে, দেখো 5/7 সাথে কত গুণ করলে, ইন্টু আমরা নির্ণেয় সংখ্যা লিখছি, ইন্টু নির্ণেয় সংখ্যা, অর্থাৎ সেই সংখ্যাটা আমরা গুণ করলে কত পাবো? 4 পাবো। বা নির্ণেয় সংখ্যা সমান হবে 4 গুণ, এটা দেখো এই দিক থেকে এই দিকে আসলে না, এটা উল্টে যাবে, 7/5 হয়ে যাবে, সমান 4 7 28, 28/5। 5 দিয়ে 28কে ভাগ করো, 5 5 25 হয়ে যাবে 3, 3/5। এটা হয়ে যাবে আমাদের নির্ণেয় সংখ্যা।
তাহলে এখানে লিখবো আমরা নির্ণেয় সংখ্যা, এটাও লিখে দেবো নির্ণেয় সংখ্যা। তো এখানে এক্স ধরেও করা যায়, এখানে যদি আমরা এক্স ধরে নিই, নির্ণেয় সংখ্যার জায়গায় যদি এক্স ধরি, তাহলেও কিন্তু অঙ্কটা কিন্তু সঠিকই হবে। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 9, বলা হচ্ছে যে 2/3, 4/5 এবং 2/3 গুণ 4/5 এদের মধ্যে কোনটি সব থেকে ছোট হিসাব করি। তিনটে সংখ্যা দেওয়া আছে, তো এর মধ্যে কোনটা ছোট সেটা আমাদেরকে হিসাব করে বের করতে হবে। দেখো 2/3 লেখা আছে একটা, আর একটা আছে আমাদের 4/5 আছে, আর একটা আছে আমাদের 2/3 গুণ 4/5। কিভাবে করবো এগুলো? প্রথমে এটাকে যদি আমরা গুণ করে দিই, 4 দুগুণে 8, 8/3 পাঁচা 15, ঠিক আছে। এবার দেখো এখানে নিচে 3 আছে, এখানে 5 আছে, আর এখানে আছে 15, অর্থাৎ যে তিনটে ভগ্নাংশ আছে এদের এদের প্রত্যেকের হর, সেই হরের লসাগু করবো আমরা। এখানে দেখো সাইডে করব 3, 5 আর হলো 15, 3 দিয়ে 3 5 15, 5 দিয়ে, তাহলে 3 5 কত হচ্ছে 15, আমাদের লসাগু হচ্ছে 15। এখন নিচে সবগুলোকে আমাকে 15 করতে হবে, তো 3-এর সাথে কত গুণ করলে 15 হবে? অবশ্যই 5 গুণ করলে হবে। 15 আর 5 দুগুণে 10। এক্ষেত্রে দেখো 4/5 গুণিত, এখানে 5-এর সাথে কত গুণ করলে 15? 3 গুণ করলে, তাহলে আমরা লব এবং হর দুটোতে 3 দিয়ে গুণ করে দেবো। 3 4 12, আর এটা হবে 15। এখন তিনটের মধ্যে যদি তুলনা করি, সহজেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা ছোট কোনটা বড়। তো তোমরাই বলো প্রথমে যে এর মধ্যে কোনটা ছোট। তো অবশ্যই এটা 8/15, 15 ভাগের মধ্যে 8 ভাগ, সেটা অবশ্যই ছোট হবে। আচ্ছা, আর এগুলো এটা সবচেয়ে বড় হবে। আচ্ছা, নেক্সট দেখো কোনটি সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে সবচেয়ে ছোট হবে। দেখো এই সংখ্যাটা মানে কি, মূল সংখ্যাটা কি, আমাদের মূল সংখ্যাটা কিন্তু অ্যান্সারে লিখতে হবে। এই সংখ্যার পরিপ্রেক্ষিতে যেমন আমরা এটা লিখবো, এটার পরিপ্রেক্ষিতে এটা, সেভাবে এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এটা লিখতে হবে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা হয়ে যাবে 2/3 গুণ 4/5। ওকে, আচ্ছা নেক্সট হলো 10 নম্বরের। দেখো 10এরটা বলছে যে 5/2, 7/3 এবং 5/2 ইন্টু 7/3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে দেখি। তো এটাও তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে, একই রকম। দেখো 5/2 লিখবো আমরা, 7/3 লিখবো, আর লিখবো আমরা 5/2, এখানে গুণ আছে, হ্যাঁ গুণ 7/3 আছে। সবার আগে আমরা এটাকে গুণ করে দেবো, 3 দুগুণে হয় 6, আর 5 7 35 হলো। এখানে দেখো হরে কি কি আছে, 2, 3 এবং 6, অর্থাৎ 2, 3 আর হলো 6, এদের এখন লসাগু করে নেব। 2, 3 দিয়ে, তাহলে আমাদের লসাগু আসছে 3 দুগুণে 6। একই রকমভাবে নিচে আমাদেরকে 6 আনতে হবে। 2-এর সাথে কত গুণ করলে 6 হবে? 3 গুণ করলে। 3 5 15, আর হলো 3 দুগুণে 6। এটা দেখো 3-এর সাথে কত গুণ করলে 6 হবে? 2 গুণ করলে। 7 দুগুণে 14, 3 দুগুণে 6। এখন যদি আমরা তিনটেকে কম্পেয়ার করি, তুলনা করি,
তাহলে নিচে দেখো সবগুলো 6 আছে, আর ওপরের সংখ্যাগুলো যদি হর যদি সমান থাকে তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে কি হবে, লবগুলোর মধ্যে যেটা বড় হবে সেটা বড়, যেটা ছোট হবে সেটা ছোট সংখ্যা। এখানে বলছে কোনটি সবচেয়ে বড় সংখ্যা হিসাব করি। সবচেয়ে বড় সংখ্যাটি হবে, সবচেয়ে বড় হবে, দেখো এখানে কোনটা বড়, এই যে 6-এর মধ্যে 35, তাই তো, অর্থাৎ এটা মূল সংখ্যাটা আমাদের লিখতে হবে 5/2 গুণ 7/3। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 11 বলা হচ্ছে যে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। আচ্ছা দেখো, এক্ষেত্রে আমরা একটু এক্স ধরে নিই। এমনিও করা যাবে, এক্স যদি না ধরি তাও করা যাবে, কিন্তু এক্স ধরলে আমার মনে হয় সুবিধা হবে। একটি সংখ্যার 4 গুণ, তো ধরি নির্ণেয় সংখ্যাটি এক্স, নির্ণেয় সংখ্যাটি এক্স। বলা হচ্ছে যে একটি সংখ্যার 4 গুণ, তাহলে 4 গুণ করলে কি হবে, সুতরাং প্রশ্নানুসারে একটি সংখ্যার 4 গুণ, তাহলে এক্স এর 4 গুণ আমি লিখেই করছি, ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে প্লাস সংখ্যাটার অর্ধেক মানে এক্স এর অর্ধেক মানে x/2, 2 দিয়ে ভাগ করতে হবে, অর্ধেক যোগ করলে সংখ্যাটি হবে 1/2/3। দেখো তাহলে 4x প্লাস x/2 সমান 3 একে 3, 3 2 কত হবে 5, বা লসাগু হবে 2, 4 2 8, 8x প্লাস x সমান হবে 5/3, বা 8 একে 9, 9x/2 সমান 5/3, বা x সমান হয়ে যাবে দেখো 5/3 গুণ, এটা উল্টে যাবে 2/9 হয়ে যাবে। সুতরাং x সমান আমরা পেয়ে যাচ্ছি 5 2 10/3 9 27। আমাদের নির্ণেয় সংখ্যাটা হবে 10/27। অ্যান্সার লিখে দাও। সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে 10/27। আচ্ছা দেখো, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক আছে 12 নাম্বার। তো বলছে যে হাফ মাইনাস 1/3, হাফ মাইনাস 1/3 ভগ্নাংশটি হাফ প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝবে, দেখো বোঝার চেষ্টা করবে। প্রশ্নটা যদি এরকম হতো যে 5 সংখ্যাটি আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করছি। 5 সংখ্যাটি 20 এর মধ্যে কতবার আছে, 20 এর মধ্যে যদি বলা হয় কতবার আছে, কিভাবে বের করবে? তাহলে আমরা যদি 20কে 5 দিয়ে ভাগ করি, দেখো 4 5 20, 4 আসছে তাই না, অর্থাৎ 4 বার আসে। কিভাবে 4 বার, দেখো তুমি যদি 4 4 4 4, সরি 5 সংখ্যাটি বলেছে, তাহলে 5কে যদি তুমি 4 বার যোগ করো কি হবে, 20 হয়ে যাবে। 5 10 15 20, অর্থাৎ 4 বার আসে। 20-র মধ্যে 5 আছে 4 বার। কীভাবে করলাম, 20কে আমরা 5 দিয়ে ভাগ করে দিলাম। এই অঙ্কটাও একই রকমভাবে হবে। বলা হচ্ছে যে এত ভগ্নাংশটি এতর মধ্যে কতবার আছে। আচ্ছা প্রথমে আমাদের প্রথমে কাজ হলো, এক মিনিট,
1/2 মাইনাস 1/3, এটাকে আমরা বের করে নিই। কত হয়? লসাগু 6, 3 দুগুণে 6, 3 একে 3, 3 দুগুণে 6, 2, 2 একে 2, 1-এর 6। আবার 1-এর 2 যোগ 1-এর 3, এটাও আমরা বের করে নিই। 6, 3 দুগুণে 6, আর এটা হলো 3 দুগুণে মানে 2 হবে। 5-এর 6, ঠিক আছে। এবার আমরা কি করব? আমাকে বলছে যে যে এই যে এত ভগ্নাংশটি এত এর মধ্যে কতবার আছে। তাহলে এত এর মধ্যে কতবার আছে, বা 5 সংখ্যাটি আমরা বলেছিলাম যে 20 এর মধ্যে কতবার আছে, তখন 20কে আমরা 5 দিয়ে ভাগ করেছিলাম। তা আমরা কি করব? এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করার কথা, এটাকে এটা দিয়ে ভাগ করা মানে হলো এটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে আমাদের। তাহলে এখন এখন 5/6 ভাগ 1/6 সমান কি হবে? 5/6 গুণ 6/1 সমান আসছে কত? 5। অর্থাৎ ভগ্নাংশটা কিন্তু 5 বার আছে। তো অ্যান্সারটা এখানে আমাদের ঠিকঠাক লিখতে হবে। তাহলে প্রথমে কিন্তু এই পার্টটা তোমরা করবে, এই পার্টটা করবে, তারপরে লিখবে যে আবার লিখে এই পার্টটা করবে, তারপরে এখন লিখে এই পার্টটা কমপ্লিট করবে। এবার দেখো আমাদের নেক্সট পার্ট, তাহলে অ্যান্সার লিখতে হবে। সুতরাং যে 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি এত এর মধ্যে 5 বার আছে। এখানে আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। তো এটা আমার ফার্স্ট ভিডিও। তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, যদি ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই লাইক দেবে। আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে ধরে ধরে একদম কমপ্লিট করে দেবো। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, কোনো অসুবিধা নেই। ওকে, টাটা।